চুয়াডাঙ্গার দর্শনায় ছড়িয়েছে বিস্ফোরক আতঙ্ক। 4 দিনে বিভিন্ন স্থান থেকে উদ্ধার 13টি ককটেল নিষ্ক্রিয় করেছে আইনশৃঙ্খলা বাহিনী। হঠাৎ কেন এত ককটেল উদ্ধার এবং কারা এর সাথে জড়িত, কুলকিনারা করতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের ধারণা, কেরুচিনি কলের শ্রমিক নির্বাচন এবং ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এসব বিস্ফোরক সংগ্রহ করা হয়েছিল। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। গত 13 ফেব্রুয়ারি দর্শনার কেরুচিনিকল এলাকায় লাল টেপে মরানো একটি ককটেল পাওয়া যায়। একদিন পরে আবারও 15 ও 16 ফেব্রুয়ারি একই এলাকা থেকে উদ্ধার হয় আরও 5টি শক্তিশালী ককটেল। এসব বোমা নিষ্ক্রিয় করেছে র্যাব, পুলিশ ও সেনা সদস্যরা। এবার কেরু এলাকার বাইরেও পাওয়া গেছে ককটেল। দর্শনার আকন্দবাড়িয়া ও ঈশ্বরচন্দ্রপুর গ্রামে গত 20 ফেব্রুয়ারি 7টি বোমা দেখতে পায় স্থানীয়রা। এ নিয়ে গোটা দর্শন এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। যেভাবে বোম পাওয়া যাচ্ছে, যে কখন আবার কার বাড়ির পিছনে বা কার বাড়ির কাছে পাওয়া যাবে, এমন হতে পারে যে আমার বাড়িতে সকালে উঠে দেখছি যে আমার বাড়ির সামনেও বোম পাওয়া যাচ্ছে। বোমাগুলো প্রথমে দেখেছিলাম, সেগুলো বোমার সাদৃশ্য মনে হলো। পরবর্তীতে এগুলো যখন ডিসপোজ করা হয়েছিল, সেগুলো বেশ শক্তিশালী ছিল। পরপর কয়েক দফায় বোমা পাওয়া গেলেও এর পেছনের কারণ খুঁজে বের করতে পারেনি পুলিশ। কে বা কারা কি উদ্দেশ্যে সব বোমা মজুত করেছে তার তদন্ত চান স্থানীয়রা। বোমগুলা কেন রাখা আছে কি জানার বিষয়, এগুলা কি উদ্দেশ্য, এগুলো তো বোঝার দরকার আছে। যারা এখানকার পুলিশ, এনএসআই, ডিএসবি, ডিআইবি যারা আছে, তারা যদি একটু চেষ্টা করে অবশ্যই বোমা উদ্ধার করা সম্ভব। পুলিশের ধারণা, কেরুচিনিকলে শ্রমিক নির্বাচন ঘিরে আধিপত্য বিস্তার ও ব্যক্তিকেন্দ্রিক দ্বন্দ্বের জেরে ঘটতে পারে এমন ঘটনা। বোমা উদ্ধারের ঘটনায় 3টি পৃথক মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছে 2 জন। এখানকার একটা বড় শিল্প হচ্ছে আমাদের কেরু ডিস্টিলারি এবং সুগার মিল, যেটা সিবিআই নির্বাচনকে কেন্দ্র করে একটা অস্থিতিশীলতা সৃষ্টির জন্য একটা গ্রুপ চেষ্টা করছে। তারা এটা করতে পারে বলে আমরা প্রাথমিকভাবে অনুমান করছি। এভাবে চলতে থাকলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, হতে পারে ক্ষয়ক্ষতি। তাই এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।